সবচেয়ে বেশি গনিমত লাভ করে সেটা হলো হুনাইন যুদ্ধ। হুনাইন যুদ্ধ থেকে মুসলিমরা 24,000 উট এবং 40,000 ভেড়া এটা তারা পায়। তো নাম্বারটা দেখার আমাদের মনে হইতে পারে 24,000 উট আছে একটা নাম্বার বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন ওনার এক উট ছিল না, এবং উনি যখন হিজরত করেন হিজরতের ঠিক আগে উনি উটটা লাভ করেন। তার মানে দেখতে পারি যে উট একটা উট থাকাটা মানে হলো অনেক বেশি সৌভাগ্যের প্রতীক, বা এখনকার সময় একজনের একটা প্রাইভেট একটা কার থাকবে এরকম। বর্তমান সময়ে এক একটা উটের দাম 7 লাখ 10 লাখ 12 লাখ এরকম একটা প্রাইস আমরা দেখতে পাই যে একটা উটের প্রাইস। তো হুনাইন যুদ্ধে 24,000 উট পাওয়া হয়, 40,000 ভেড়া পাওয়া হয়। একটা ভেড়ার দাম যদি 10,000 হয়, 40,000 ভেড়ার দাম কত হবে এটা হিসাব করলে বুঝতে পারবেন। তো এত বিশাল গনিমত পাওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের গনিমত বন্টনটা একটু অন্যভাবে করেন, এবং সেটাও কিন্তু ইসলামে এই স্কুপটা দিছে, এবং সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটগুলা পান, যে গনিমতের সম্পদ পান, সেটা উনি ডিস্ট্রিবিউট করেন মূলত মক্কাবাসীর সাথে, এবং স্পেশালি যারা নতুন ইসলাম গ্রহণ করছেন তাদের অন্তরকে শান্ত করার জন্য, তাদেরকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ম্যাক্সিমাম সম্পদ উনি এদেরকেই বন্টন করেন। এটার ফলে মদিনার যেসব সাহাবী ছিলেন তারা একটু মন খারাপ করেন। তাদের চিন্তা হলো গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আপন আত্মীয় স্বজন সব পেয়ে গেছেন, এখন মনে হয় আমাদেরকে ভুলে গেছেন, এখন আমাদেরকে উনি ওইভাবে পাত্তা দিচ্ছেন না, সম্পদের গনিমতের মাল থেকে আমাদেরকে দিচ্ছেন না, সবই উনি ওনার আত্মীয় স্বজন সবাইকে দিয়ে দিচ্ছেন। তো মদিনার যারা তরুণ ছিল তারা একটা কানাঘুষা করতেছিল। তো এটা নিয়ে একটু একজন দুইজন থেকে অনেকের কানে চলে গেল। পরে মদিনার যে সবচেয়ে বড় নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের লোকজন তো বা মদিনাবাসী তো আপনার উপর একটু মন খারাপ করলো। সেটা লগে আপনি সব সম্পদ আপনি কুরাইশদেরকে দিয়ে দিচ্ছেন, আপনি মনে হয় আমাদেরকে ভুলে গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বুঝলাম সবাই বলাবলি করতেছে, তুমি কি বলো, তোমার কি এরকম মত? তখন উনি খুবই স্ট্র্যাটেজিক্যাল একটা আনসার দেন। তখন উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমারও এরকম মনে হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমরা সবাইকে একত্রিত করো, সবাইকে ডাকো। মদিনার এই মিটিংয়ে শুধু মদিনার যারা আছে তারাই থাকবে, আর কেউ থাকবে না। তখন সবাইকে ডাকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে প্রথমে একটা ভাষণ দিলেন। এই ভাষণে উনি মনে করাই দিলেন যে মদিনাবাসী আগে কিরকম ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার পর মদিনাবাসী কিরকম হলো। আগে তারা যুদ্ধে লিপ্ত ছিল, আগে তাদের এরকম সম্পদ ছিল না, কত অভাব অনটন ছিল, তাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন এই সব দ্বন্দ্বটা মিটে যায়। এইগুলো স্মরণ করে দিয়ে বলেন, এটা কি ঠিক না? তখন সবাই বলে, হ্যাঁ ঠিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো উল্টো কথাও বলতে পারতা, যে আমি যখন মক্কা থেকে চলে আসি, আমার যখন মক্কায় থাকার কোনো জায়গা নাই, আমাদের যখন কোনো আশ্রয় নাই, তোমরাই তখন তো আমাদেরকে আশ্রয় দিয়েছো, তোমরাই তখন আমাদেরকে হেল্প করছো। তো এইটা না বলে তোমরা শুধু বলতেছো উল্টা কথাটা, ওইটাও ঠিক এটাও ঠিক। তখন তারা চুপ থাকলো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জিনিসটাই স্মরণ করলেন, যে তোমরা যেমন আমি যাওয়ার ফলে তোমাদেরও যেমন লাভ হলো, তোমরা থাকার ফলে আমাদেরও কিন্তু লাভ হয়েছে। তো এইটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেন যে এই কথাটা শুনে তারা সবাই কান্না করে দেন। সেই কথা বলার আগে আমরা একটা প্রেক্ষাপট বলি, যে তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তে তারা আশ্রয় দিয়েছিল, এবং তারা আসলে সব ধরনের হেল্প করছিল, এবং এদের জন্য তো তার নাম আনসার, যারা হেল্প করে, হেল্পার। তো এত কিছুর পর যখন মক্কা বিজয় হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পদ লাভ করেন, তখন তাদেরকে ভুলে গেলেন, এইরকম একটা টেনশন ছিল তাদের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা কথা বলেন, সেই কথাটা আসলে এরকম, যে ওরা যখন সবাই যাবে তাদের ঘরে উট আর বেড়া নিয়ে, তোমরা তখন তোমাদের ঘরে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এটা বলার পর সব সাহাবী কান্না করে দেন, যে তারা আসলে ওই সব উট আর বেড়া নিয়ে তো তারা যাবে মক্কায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো মক্কায় জন্মগ্রহণ করলেও উনি হিজরত করেন মদিনায়, এবং উনি ইন্তেকালও করেন মদিনায়। তো তারা আসলে উনি বুঝাইলেন, তোমরা আসলে পাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তারা পাবে উট আর বেড়াকে। তো ওইটা পেয়ে তাদেরকে শান্ত থাকতে দাও, কিন্তু তোমাদের সাথে তো আমি যাবো। তখন উনি অনেক ডিটেলস বলেন, যে যদি সবাই যায় একদিকে আর আনসাররা যদি যায় একদিকে, তাহলে আমি আনসাররা যেদিকে যাবো ওই দিকেই যাবো। এটা শোনার পর সবাই খুশি হয়ে গেলেন। বা যেই কারণে তারা টেনশন ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদেরকে ভুলে গেছেন তাদেরকে পেয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এমন এক সান্ত্বনার বাণী শোনালেন যে সবাই যাচ্ছে উট আর বেড়া নিয়ে, তোমরা যাবা তোমাদের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এটা শোনার পর সবাই খুশি হয়ে গেল, এবং তারা এত কান্না করলো যে কান্নার চিৎকার শোনা যাচ্ছিল, যে কান্না করতে করতে সবার চোখের পানি পড়তেছিল, হাউমাউ করে সবাই কান্না করতেছিল। এবং দিন শেষে তাই হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কায়, ইন্তেকাল করেন মদিনায়, এবং উনি ওনার যে কমিটমেন্ট সেটা উনি ফুলফিল করেন।